মামলায় ১৩ জনের কাছে নোটিশ সিবিআইয়ের নিয়ে যেতে হবে সুপারিশপত্র ও বেতনের তথ্য। স্কুল সার্ভিস কমিশনের নিযোগ দুর্নীতি কাণ্ডের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তলবনোটিশ করছে সিবিআই। বিভিন্ন জেলা ভিত্তিক এই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৬ সালে চাকরি পাওয়া কিছু শিক্ষক শিক্ষাকর্মীর কাছে সিবিআইয়ের তলবনোটিশ আসতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুরে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৩ জনের কাছে নোটিশ পৌঁছেছে। তাঁদের নথি নিয়ে কলকাতায় নিজাম প্যালেসে যেতে বলা হয়েছে। এই বিষয়ে বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের মাধ্যমে তাঁদের কাছে ফরওয়ার্ড করা ইমেল পৌঁছেছে এবং কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মীর নাম উল্লেখ করে তাঁদের কলকাতায় তলব করা হয়েছে। যদিও জেলা স্কুল পরিদর্শক নিতাইচন্দ্র দাস বলেছেন, সরাসরি সংশ্লিষ্ট স্কুলেই নোটিশ পাঠিয়ে থাকতে পারে সিবিআই। এই তলবতালিকায় কুশমন্ডির লক্ষ্মীপুরের এক শিক্ষক ও গঙ্গারামপুরের বেলবাড়ির এক শিক্ষক আছেন। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সিবিআইয়ের একজন আধিকারিকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৬ রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট অ্যাডমিট কার্ড, সুপারিশপত্র, যোগদানের নথি, জেলা স্কুল পরিদর্শকের তরফে অনুমোদনের নথি, বেতনের তথ্য নিয়ে হাজির হতে হবে নিজাম প্যালেসে। এই বিষয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এবিটি জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী বলেন, সিবিআই নোটিশ জেলায় আসতে শুরু করেছে বলে জেনেছি। যোগ্যদের চাকরি রেখে অযোগ্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা, কেলেঙ্কারির যথাযথ তদন্ত করতে হবে। প্রায় ২-৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে আপাত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তবে আদালত একই সঙ্গে জানিয়েছে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। সুপ্রিম কোর্ট যোগ্যাযোগ্য আলাদা করার কথা যেমন বলেছে, তেমনি সিবিআইকে তদন্তের কাজ এগোতেও বলেছে। সেই হিসাবেই জোর কদমে কাজ করে চলেছেন গোয়েন্দারা।